আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনেকেই কমেন্ট সেকশনে বলেছেন যে শুধুমাত্র কোশ্চেনের বা ম্যাথ সলিউশন না দিয়ে ধারাবাহিকভাবে থিওরি আলোচনা করে তারপর ম্যাথ সলিউশন দিতে। তাদের জন্য এখন থেকে আমি প্রত্যেকটি টপিক্সের আগে টপিক্স আলোচনা করে নিব, সূত্রগুলো বোঝানো হবে, তারপরে সেই সূত্রের অঙ্ক সলিউশন করে দেওয়া হবে। এখন থেকে নিয়মিত আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে 3টি করে ভিডিও আপলোড করা হবে, যেখানে এএমআই এর সাবজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল থাকবে এবং জব সলিউশনের একটি ধারাবাহিক টিউটোরিয়াল থাকবে। আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা যাদের জব সলিউশনের দরকার তাদের জব সলিউশনের প্লেলিস্টটি দেখবেন, এবং যাদের এএমআই এর ছাত্র তারা এএমআই এর প্লেলিস্টগুলোতে ভিডিওগুলো আলাদা আলাদাভাবে সাজানো থাকবে, সেগুলো দেখতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে নিয়মিত যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুইটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্যই গুরুত্বপূর্ণ। তো আমাদের টপিকস হচ্ছে আজকের সাবজেক্ট হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। এখান থেকে আমি বিম নিয়ে আলোচনা করব। বিম এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকেরই এই বিষয়ে খুব ক্লিয়ার ধারণা থাকা দরকার। হোয়াট ইজ বিম? বিম কি? একটা স্ট্রাকচার বা একটা সিস্টেমের যেই হরিজন্টাল সাপোর্ট থাকে, হরিজন্টাল সাপোর্ট দুই ধরনের হয়ে থাকে। একটা বিল্ডিংয়ের হরিজন্টাল সাপোর্ট দুই ধরনের হতে পারে, সেটা স্ল্যাব এবং বিম। তো বিমের ডেফিনেশনটা আমরা লিখে ফেলি। হোয়াট ইজ বিম? আমাদের প্রথম কোশ্চেন, হোয়াট ইজ বিম? তো খুবই সহজ ডেফিনেশন হবে যে এমন একটি স্ট্রাকচারাল মেম্বার যেটি এর নিউট্রাল এক্সিসের, এটা যদি নিউট্রাল এক্সিস হয়, নিউট্রাল এক্সিসের উপরে পারপেন্ডিকুলার লোড যে বহন করে সেই হচ্ছে বিম। তার মানে যদি কোনো স্ট্রাকচার এমন হয় যে সেই স্ট্রাকচার বা সেই মেম্বারের উপরে যে লোড আসে সেই লোডটা তার নিউট্রাল এক্সিসের উপরে পারপেন্ডিকুলার, এখানে দেখাই যাচ্ছে যে নিউট্রাল এক্সিসের উপরে এটা লম্ব আকারে লোডটি অ্যাপ্লাইড হয়েছে, তাহলে এটাকে বিম বলে। সো আমরা ডেফিনেশনটা লিখে ফেলি। বিম, it is defined as beam is a structural member. Beam is a structural member of a system অফ এ বিল্ডিং না বলে সিস্টেম বলার কারণ হচ্ছে শুধুমাত্র বিল্ডিংয়েরই যে বিম থাকবে তা না, এটা ব্রিজ হতে পারে, এটা যে কোনো ধরনের স্ট্রাকচার হতে পারে। সো অফ এ সিস্টেম হ্যাভিং এক্সটার্নাল লোড at right angle to its axis, তার মানে এমন একটি মেম্বার, কোনো একটা সিস্টেম বা স্ট্রাকচারের এমন একটি মেম্বার যেটির ওপরে লোড তার নিউট্রাল এক্সিস বা এক্সিসের উপরে লম্ব আকারে আপতিত হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের একটা বিম। তো বিম যে কোনোভাবে সাপোর্টেড থাকবে, এখানে দুই পাশে সাপোর্ট, এটাকে সিম্পলি সাপোর্টেড বিম বলে। তো বিমের এই সাপোর্টের উপর ভিত্তি করে বিমকে কয়েকভাবে ভাগ করা যায়। তো সেই সাপোর্টের উপর ভিত্তি করে যেই টাইপ অফ বিম সেটা আমরা এখন দেখব।
টাইপস অফ বিম। সো বিম কত প্রকার হতে পারে সাপোর্টের উপর ভিত্তি করে। তো সাপোর্টের উপরে ভিত্তি করে বিম হতে পারে 6 প্রকার। তো প্রথমত 1 নাম্বার হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম, যেই বিমের দুই সাইডে দুইটি একেবারে end of the beam, two end of the beam is supported by two support is called simply supported beam। অর্থাৎ যেই বিমের দুটি প্রান্ত বিন্দু সাপোর্ট দেওয়া থাকবে তাকে বলা হবে সিম্পলি সাপোর্টেড বিম। এভাবে পিন সাপোর্ট বা রোলার সাপোর্ট দিয়ে যদি দুই প্রান্ত সাপোর্ট দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিম্পলি সাপোর্টেড বিম। সেকেন্ডলি যে বিমটা হবে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, খুবই পরিচিত। ক্যান্টিলিভার বিম, এই বিমের একটা প্রান্ত ফিক্সড থাকবে, এবং একটা প্রান্ত নন সাপোর্টেড থাকবে, মানে একটা প্রান্তে সাপোর্ট থাকবে ফিক্সড সাপোর্ট, অন্য প্রান্তে কোনো সাপোর্ট থাকবে না, এটাকে বলা হবে সিম্পলি সাপোর্টেড। এখানে লোড হবে এটা, এখানে আমাদের এটা যদি লোড হয় তাহলে এটা একটা সিম্পলি সাপোর্টেড, এটা একটি ক্যান্টিলিভার বিম। যে বিমের এক প্রান্ত মুক্ত থাকবে আর এক প্রান্তে একটা ফিক্সড সাপোর্ট থাকবে, সেটি একটি ক্যান্টিলিভার বিম। 4 নম্বরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিম, সিম্পলি সাপোর্টেড বিমের যদি দুই প্রান্ত বা যে কোনো এক প্রান্ত বর্ধিত থাকে, নন সাপোর্টেড একটা বর্ধিত পার্ট থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ওভারহ্যাঙ্গিং বিম। যেটা হতে পারে এরকম, এই দুই প্রান্তে মুক্ত প্রান্ত থাকবে, তার মানে যদি সিম্পলি সাপোর্টেড বিমের দুই প্রান্ত বা যে কোনো এক প্রান্ত বর্ধিত থাকে, নন সাপোর্টেড থাকে, তাহলে সেটা হবে ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং হয়ে আছে, এটা হ্যাঙ্গিং হয়ে আছে। 5 নম্বরে, সরি এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। 4 নাম্বার যেটা ওভারহ্যাঙ্গিং বিমের পর কন্টিনিউয়াস বিম। খুবই সহজ, যেই বিমের 2-এর অধিক সাপোর্ট থাকবে সেটাকে বলা হবে, 2-এর অধিক সাপোর্ট বিশিষ্ট বিমকে বলা হবে কন্টিনিউয়াস বিম। অর্থাৎ সিম্পলি সাপোর্টেডের শুধুমাত্র দুই প্রান্তে সাপোর্ট থাকবে, আর কন্টিনিউয়াস বিমের 2-এর অধিক, এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 এরকম 4টি সাপোর্ট যেহেতু, সেহেতু এটা একটি কন্টিনিউয়াস বিম। 5 নম্বরে আমরা যে বিমটি শিখব সেটি হচ্ছে ফিক্সড বিম, বা অনেক জায়গায় এটাকে ফিক্সড এন্ড বিম বলে। যেই বিমের দুইটা প্রান্ত ফিক্সড থাকবে, ফিক্সড এন্ড থাকবে, যদি কোনো বিমের দুই প্রান্ত ফিক্সড থাকে, একেবারে ফিক্সড করা থাকে, পিন সাপোর্ট বা রোলার সাপোর্ট না, টোটালি ফিক্সড সাপোর্ট দেওয়া থাকে, সেটাকে বলা হবে ফিক্সড এন্ড বিম বা ফিক্সড বিম। এবং সবশেষে যে বিমটি সেটি হচ্ছে প্রপড ক্যান্টিলিভার বিম। প্রপড বলা হয়, প্রপড, PROPPED, প্রপড ক্যান্টিলিভার বিম বা প্রপড বিম। এটি হচ্ছে ক্যান্টিলিভার বিমের, এই যে আমরা যে ক্যান্টিলিভার বিম দেখেছিলাম সেটার একটা প্রান্ত টোটালি মুক্ত ছিল, যদি এরকম কোনো একটা ক্যান্টিলিভার বিমের একটা সাইডে একটা রোলার সাপোর্ট থাকে, তাহলে আর একটা সাইড ফিক্সড সাপোর্ট থাকে, তাহলে সেটাকে প্রপড বিম বা প্রপড ক্যান্টিলিভার বিম বলা হয়ে থাকে। তাহলে টাইপস অফ বিম আমাদের শেখা হয়ে গেল। এখন টাইপস অফ বিমের পরে আমরা যেটা শিখব সেটি হচ্ছে আমাদের টাইপস অফ লোড। এই বিমের উপরে যেটা থাকে সেটা হচ্ছে লোড। বিম কি বহন করে? লোড বহন করে। এখন বিমের উপরে কত প্রকারের লোড হতে পারে
এবার আমরা সেটা শিখব। সো আমাদের এবারে টপিকস টাইপস অফ লোড। সো টাইপস অফ লোড, লোডগুলো কিভাবে বিমের উপরে আছে, অবস্থান করছে, এটির উপর ভিত্তি করে লোডগুলোকে তিন ভাবে ভাগ করা যায়। সেটি হচ্ছে কনসেন্ট্রেটেড লোড, লোড, অথবা এটাকে অনেক সময় পয়েন্ট লোডও বলা হয়। যেমন এরকম যদি একটি বিম হয়, একটা বিমের উপরে যদি একটা বিন্দুতেই কোনো একটা লোড ক্রিয়া করে, ঠিক একটা বিন্দুতে যদি একটা লোড ক্রিয়া করে, সেই লোডটাকে বলা হয় কনসেন্ট্রেটেড, একটা বিন্দুতে কনসেন্ট্রেট করা বা পয়েন্ট লোড বলা হয়। তাহলে সংজ্ঞা হচ্ছে যেই লোড একটা বিন্দুতেই ক্রিয়া করে সেটা হচ্ছে পয়েন্ট লোড। 2 নম্বরে যেটা আমরা শিখব সেটা হচ্ছে 2 নম্বর যে প্রকারের লোড হতে পারে সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড একটা বিন্দুতে কনসেন্ট্রেটেড থাকবে না, সেটি বিমের সম্পূর্ণটা জুড়ে বা কোনো একটা অংশ জুড়ে ইউনিফর্মলি বা সমভাবে বিস্তৃত থাকবে। তাহলে এটাকে বলা হবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। কিন্তু হিসাবের সময় আমরা এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে পয়েন্ট লোডে কনভার্ট করে তারপর ব্যবহার করব। আমরা এর পরের কয়েকটা লেসনে আমরা যখন এসএফডি এবং বিএমডি আঁকবো তখন আমরা এই বিষয়ে আরও ডিটেলস আলোচনা করব এবং তখন আমি দেখাবো ইউনিফর্মলি লোডকে আমরা কিভাবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডকে কিভাবে পয়েন্ট লোডে কনভার্ট করা যায়। এরপর আমাদের যেটা সেটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডকে সংক্ষেপে ইউডিএল বলা হয়। এটাকে ইউভিএল বলা হয়, ইউনিফর্মলি ভ্যারিং লোড। এটি সুষমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় অথবা সুষমভাবে কমতে থাকে। সেটি কীরকম হতে পারে? এরকম একটি বিমের উপরে এই প্রান্তের লোড যদি এতটুকু হয় এবং এই প্রান্তের লোড যদি এতটুকু হয়, তাহলে এইটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোডের উদাহরণ। এখান থেকে ধীরে ধীরে লোডের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে ইউনিফর্মলি বৃদ্ধি পেতে পেতে এই প্রান্তে গিয়ে সর্বোচ্চ হয়েছে। এখন এই প্রান্তের লোড যদি ঠিক 0 হয় তাহলে এটা ঠিক একটা ত্রিভুজ আকার লোড হবে। আর যদি এই প্রান্তের লোড 0 না হয়ে কিছুটা থাকে এবং এই প্রান্তের লোড বাড়তে থাকে তাহলে এটা একটা ট্রাপিজয়েডাল আকার হবে। তো এইটাকেও আমরা যখন হিসাব করব তখন আমাদের এই পয়েন্ট লোডে এটাকে কনভার্ট করে তারপর ব্যবহার করতে হবে। সেটা নিয়েও আমি নেক্সট ক্লাসে নিয়ে আলোচনা করব। এরপর আমরা টাইপস অফ লোড, এখানে হচ্ছে লোডটি কিভাবে বিমের উপরে অবস্থান করছে বা বিমের উপরে কিভাবে অ্যাপ্লাই হয়েছে এটির উপর ভিত্তি করে লোডকে 3 ভাবে ভাগ করলাম। এখন আরেকভাবে লোডকে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে লোডটা কি ধরনের লোড এটার উপর ভিত্তি করে লোডকে আরও 4 ভাগে ভাগ করা যেতে পারে। মোর টাইপস অফ লোড। সো আমরা এবার লিখব মোর টাইপস অফ লোড। সো মোর টাইপস অফ লোড কি হতে পারে? 1 নাম্বার হচ্ছে ডেড লোড, যেই লোডটি স্ট্রাকচারের পুরো লাইফ টাইমে একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করবে বা যেই লোডটা মুভ করবে না সেটাকে আমরা ডেড লোড বলি। যেই লোডটা নড়াচড়া করবে বা মুভ করবে এই ধরনের লোডকে আমরা লাইভ লোড বলি। যেমন এখানে আমাদের মানুষ যারা বিল্ডিংয়ে থাকে সেটা লাইভ লোড, ব্রিজের জন্য
যেই গাড়িগুলো মুভ করছে সেটা তার লাইভ লোড। ডেড লোড কি? ডেড লোড হতে পারে স্ট্রাকচারের নিজের ভর এবং এমন ভর যেই ভরগুলো ওই স্ট্রাকচারের উপরে আজীবন ওই স্থান নেই থাকবে সেটা। তাহলে এটা ডি এল দিয়ে ডেড লোড, লাইভ লোড এল এল দিয়ে প্রকাশ করা হয়। 3 নম্বরে আমরা সেটা হচ্ছে আমরা ল্যাটারাল ফোর্স বলে অনেক জায়গায়, এটাকে উইন্ড লোড বলা যেতে পারে। উইন্ড লোড, বাতাসের যেই WL উইন্ড লোড। এবং 4 নম্বরে আর্থ কোয়েক লোড। আর্থকোয়েকের জন্য কেই আর্থকোয়েক লোড, এটিও একটি লোড। তো এই 4 প্রকারের লোড হতে পারে। লোড কি ধরনের লোড সেটার উপর ভিত্তি করে, এবং এইটা 3 প্রকার হচ্ছে লোডটা কিভাবে স্ট্রাকচারের উপরে আছে সেটার উপর ভিত্তি করে এই 3 ভাগে ভাগ করা হয়। সো আমরা বিম কি তা জানলাম, বিমের ক্লাসিফিকেশন জানলাম, বিমের উপরে কয় ধরনের লোড হতে পারে সেটা জানলাম। নেক্সট ক্লাসে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। সো এই পর্যন্তই আজকের মতো, ধন্যবাদ সবাইকে।